হ্যালো গাইস, ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন বি50। চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই মুহূর্তে এখন চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। এই হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। আজকে আমি যাচ্ছি কল্যাণী আইটিআই মোড় ও লুনিয়াস ক্লাবের দুর্গাপূজা গ্রাউন্ডে। আজকে হচ্ছে কল্যাণীর আইটিআই মোড়ের দুর্গাপূজার শুভ সূচনা আছে খুঁটি পুজোর মধ্য দিয়ে। এই বছরের কী থিম হতে চলেছে সেটা তো তোমরা থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো। তবে এই বছরের কাজটা কীরকম হবে, কীরকম কী মেটেরিয়াল দিয়ে এবছরের প্যান্ডেল হবে, কীরকম প্রতিমা হবে, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। এখন তো আমি স্টেশনে আছি, স্টেশন থেকে হেঁটে যাব কল্যাণীর যে পুজোটা হয় সেখানে। এখান থেকে একদম কম রাস্তা, মাত্র 5 মিনিট হেঁটেই যাওয়া যায়। তো হেঁটেই যাচ্ছি, বাকিটা ভিডিও চলাকালীন আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আচ্ছা, এইটা হচ্ছে কল্যাণী টোটো স্ট্যান্ড। এই দিকে যদি দেখাই, এই যে রেলগেটটা টপকে এসে সামনে এলেই তোমরা এখানে টোটো স্ট্যান্ড পেয়ে যাবে। এইখান থেকে কল্যাণী আইটিআই মোড়ের যে প্যান্ডেলটা হয় একদম কাছে, মাত্র 6 থেকে 7 মিনিট হেঁটে তোমরা চলে যেতে পারো। এবার তোমরা যদি বয়স্ক কেউ থাকে, হাঁটতে যদি না পারো, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা টোটো ধরতে পারো। টোটোর ভাড়া পড়বে মাত্র 10 টাকা, মাথা পিছু 10 টাকা ভাড়া দিয়ে তোমরা কিন্তু প্যান্ডেলের একদম সামনে চলে যেতে পারবে। স্টেশন থেকে মাত্র 4 মিনিট পায়ে হেঁটে আমরা এখন পূজা গ্রাউন্ডের একদম সামনে চলে এলাম। এই হচ্ছে সেই গ্রাউন্ড যেখানে প্রতি বছর দর্শকরা ভিড় করে, লাখ লাখ দর্শক ভিড় করে প্যান্ডেল ঠাকুর দেখার জন্য। আর এই বছর 2025-এর যে পুজো সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আশা করি তোমরা মন্ত্র তোমরা শুনতে পাচ্ছ। এই যে একদম শেষের দিকে প্যান্ডেল করা হয়েছে, এখানেই হচ্ছে খুঁটি পুজোর আয়োজনটা করা হয়েছে। আর আজকেই কিন্তু সব মাপঝোঁক শুরু হয়ে গেছে প্যান্ডেল তৈরির জন্য। বাদবাকি তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আচ্ছা, যদি আমি তোমাদেরকে এখন মাঠটা দেখাই, যে জায়গায় প্যান্ডেলটা হয়, এখানে দেখা যাচ্ছে প্যান্ডেলের জন্য কিন্তু মাপঝোঁক নেওয়া শুরু হয়ে গেছে। পুরো সঠিক মাপ নিয়ে তারপরে কিন্তু খুঁটি স্থাপন করা হবে একদম মাঝখানের দিকে। তো এই হচ্ছে প্যান্ডেলের মানে প্রাথমিক পর্যায়ে যে কাজ, সেটা শুরু হয়ে গেছে তোমরা বলতেই পারো। আচ্ছা, প্রথমেই তোমাদেরকে আমি ব্যানারটা একটু শেয়ার করছি। খুঁটি পুজো 2025 পরিচালনায় হচ্ছে কল্যাণী লুমিনাস ক্লাব, মায়ানমারের সিনবিউম প্যাগোডা। এই বছরের থিম বৌদ্ধ মন্দিরের অনুকরণে পূজা মণ্ডপ, ছবি তো দেওয়াই আছে ব্যানারে। আর এই সাইডে যদি দেখায়, এখানে খুঁটি পুজোর জন্য কিন্তু ফল কাটার তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেছে। আচ্ছা, খুঁটি পুজোর জন্য যে খুঁটিটাকে স্থাপন করা হবে সেটা কিন্তু এখানে এখন আনা হলো। এই খুঁটিটাকে এবার সুন্দর করে ফুল আরও বিভিন্ন রকম সামগ্রী দিয়ে কিন্তু সাজানো হবে, তারপরে কিন্তু স্থাপন করা হবে। এই যে খুঁটিটাকে কিন্তু প্রথমে সুন্দর করে জল দিয়ে কিন্তু এখন ধুয়ে ফেলা হচ্ছে। তো এখন শুরু হবে ঢাকের বাদ্যি শুরু হলেই যেন মনে হয় পুজো চলে এসছে। তো দেখতে পাচ্ছেন 6টারও বেশি কিন্তু ঢাক চলে এসছে, এখন শুরু হবে। এখন মাঠে নেমে পড়েছে, এখন হচ্ছে ঢাকের বাদ্যি চলছে মাঠের মধ্যেই, রোদের মধ্যেই। কিন্তু মায়ানমারের সিনবিউম প্যাগোডা, তো হোয়াইট প্যাগোডা মন্দির, যেটা বৌদ্ধদের পবিত্র মন্দির হিসেবে চিহ্নিত। সেই মন্দিরের আদলে আমরা তৈরি করছি আমাদের মণ্ডপের। তো এবার এই মণ্ডপের উচ্চতা যেটা আশা করছি, যেভাবে আমরা ভেবেছি আর কি, তাতে 138 থেকে 50 ফুট আমরা ভেবে রেখেছি এই হাইটটা উঠবে। পুরোটাই হোয়াইট করা হচ্ছে এবং আমরা যেটা ইউজ করছি মন্দিরের বাইরেটা আর কি, দৈর্ঘ্য প্রায় 140 ফুট। মানে মাঠটা পুরোটাই লেগে যাচ্ছে, এবার পুরো মাঠটাই কভার করবে। আর মন্দিরের কাজটা আমরা যেটা করব, ভিতরটা পুরো পাটকাঠির কাজ হবে। পাটকাঠিতে সমস্ত রকম মানে বৌদ্ধ দেবের যেহেতু জন্ম, ওই যা বৌদ্ধ মন্দির যেহেতু, সেখানে বৌদ্ধদেবেরই সমস্ত ভাবনাগুলো তুলে ধরা হবে। আর একটা যেটা করা হবে, সেটা বাইরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যেটা ভেবেছি আর কি, যে
এখনও পর্যন্ত যেটা কথা হয়েছে সেটা হচ্ছে যে মন্দিরের ফাইবারের কাজ করা হবে পুরোটাই। মন্দিরটা পুরোটাই হোয়াইট যেটা করা হবে সেটা পুরোটাই ফাইবার দিয়ে আমরা তৈরি করব। এখনও পর্যন্ত এটাই ভাবনা আছে। এবার 133তম মানে 33তম বর্ষ আমরা করছি। আমাদের পুজো এবার 33তম বর্ষ পা দিয়েছে। তো খুব স্বাভাবিক গতবার যেভাবে আমরা গতবারই বলেছিলাম যে গতবার আমরা বৌদ্ধ মন্দিরই করেছিলাম। তো এটা মোড়ে যেটা বৈশিষ্ট্য হচ্ছে প্যান্ডেলের উচ্চতাটাকে আমাদের রাখতে হয়। তো দূর দূরান্ত থেকে মানুষ আসেন। তো আশা করছি এবারও গতবারের মতন আমরা সাড়া পাবো এবং প্রশাসনিক সমস্ত স্তর থেকে যা যা নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা মান্যতা দিয়ে সরকারি যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে থেকে আমাদের এবার মণ্ডপ আমরা কাজ করি। তো লাইভ না প্রতিমার যেটা হচ্ছে আমাদের তো সেনকো গহনা পড়াবে মাকে, যেটা কথা 3 বছর এবার লাস্ট ইয়ার সেনকো মায়ের গায়ে গহনা জড়াবে এবং সেটা হচ্ছে প্রতিমা যেটা একটা আছে। এবার আমি একটু আর্টিস্টিক নিয়ে আসা হচ্ছে মাকে, মানে একটু আর্টের মধ্যে কাজটা করা হবে। তো প্রতিমা আমাদের যিনি করবেন তিনিও আজকে এখানেই আসবেন, তাকেই বলা হয়েছে। তো এবার আমরা চাকদার একজন শিল্পীকে আমরা বলেছি যে প্রতিমাটা করার ব্যাপারে। তো আজকে আমাদের সেটা ফাইনাল হবে, কারণ আমরা যেটা চেয়েছি তিনি যদি সেইভাবে নামাতে পারেন। কারণ একটা জিনিস মাথায় রাখতে হয়, যেহেতু প্রতিমার গায়ে গহনা থাকে প্রতিবারই, তো সাধারণ গহনা পরে তো মাকে দেখার যে ভাবনা সেইটাকে মাথায় রেখেই আমাদের কিন্তু প্রতিমাটা তৈরি করতে হবে। তো সেদিকে মাথায় রাখতে হয়, সেভাবেই প্রতিমাটা তৈরি করতে হবে, নাহলে গহনার সঙ্গে খুলবে না মায়ের। তো সেভাবেই রাখা হয়েছে। তো আপনাদের সকলকেই ধন্যবাদ। আপনারা আশা করি উইলিয়াম প্রতিবারই থাকে, এবারও আছে। আসলে মুশকিল হয়ে গেছে, ও আমাকে ছাড়ে না, আমি প্রতিবার গালাগালি করি, ও আমাকে ছাড়বে না। ঠিক আছে, মাঝে মাঝে ভাবি ছেড়ে দেবো, কিন্তু আবার রেখে দিই আর কি। তবে হ্যাঁ, এটা ঠিক দেখুন, বাজেটটা একটা কথা বলি, যেটা কী হয় জানো তো, বন্দরটা তৈরি যখন হয় আমরা যে বাজেটটা না ভাবি আর কি, আমরা না প্রতিবার গতবারের বাজেটটা নিলাম যে ওই বাজেট গতবার ছিল সেবার। তো এবার বাজেটটা একটু কমিয়েছে এই কারণেই, সেটা হচ্ছে যে যেহেতু পরিস্থিতি চারদিকে যা আছে, যদিও এখন পরিস্থিতি আবার স্বাভাবিক হয়েছে ভারতবর্ষে। তো এবার আজকে আমরা কিন্তু খুঁটি পুজো করছি। খুঁটি পুজো মায়ের অবশ্যই আরাধনা এবং খুঁটি পুজোর মধ্যে দিয়ে। তো আমরা কিন্তু আমাদের পাহেলগাঁয় যারা নিরীহ দর্শনার্থী যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের প্রতি উৎসর্গ করে, এবং ভারতবর্ষের গত কয়েকদিন ধরে যে সমস্ত সৈনিক মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে এবার খুঁটি পুজো আমরা শুরু করি। একদম শেষ প্রশ্ন, প্রত্যেক বছর যে সমস্যাটা হয় যে আইটিআই করে এত মানুষের মধ্যে উদ্দীপনা আসে যে রাস্তা ব্লক হয়ে যায়, মানুষের অভিযোগও থাকে, আনন্দের মাঝখানে মানুষের অভিযোগ উঠে আসে যে ঠিকভাবে হয়তো রাস্তা ক্লিয়ার পায় না, তাদের সমস্যা হয়, এলাকার মানুষ এই 10 দিন সমস্যা করে, এইগুলো কি কাটিয়ে উঠতে পারবেন? দেখুন, একটা কথা বলি, একটা যে কোনো বড় কিছু করতে গেলে এটা বাস্তব যে আপনি কমপ্লিটলি 100% পারবেন তা হয় না, টুকটাক থাকে যায়, এবং এটা থাকবে এটা আমরা জানি। কিন্তু তবুও গতবার কিন্তু অনেক স্মৃতি প্রশাসন এবং আমরা যৌথভাবে, ভলেন্টিয়ার, মানে আমরা আমাদের টোটাল কমিটি, তো আমরা যেভাবে কাজ করেছি গতবার তো ব্যারিকেড থেকে শুরু করে, এবং আমার মনে হয়েছে যারা দর্শনার্থী এসছেন বাইরের থেকে তারা কিন্তু কোথাও আমরা অবস্ট্রাকশন করি, সবাই কিন্তু স্মুথলি প্রবেশ করেছে এবং কোথাও কিন্তু প্রবলেম হয়নি। এবার মুশকিল হয় কি, কল্যাণী শহর তো ছোটো, এবার ধরুন গতবার 36 লাখ লোক মানুষ প্রবেশ করেছে, খুব স্বাভাবিক লোকগুলো ধরুন হাঁটতে হাঁটতে মেন স্টেশন থেকে আসছে যারা ট্রেন মূলত, এবার তারা ধরুন লাইন করে লোকগুলো ঢুকছে, এবার মানুষেরা ভয়। কিন্তু ঘটনা হচ্ছে এবার টুকটাক সমস্যা হয়, এটাই মানি। ওই বাইরের থেকে কেউ আসে, কারো বাড়ির সামনে হয়তো, কল্যাণী শহর তো একটু অন্য ভাবনা চলে, বাইরের কোনো বাড়ির সামনে হয়তো মলমূত্র করছে, যেটা আমরা এবার সজাগ দৃশ্যে রাখবো। কিন্তু তবুও দেখুন, এত বড় পুজোর সামনে থেকে এবার কোন বাড়ির সামনে, এত শহরটা তো বড় থাকে, তো তবুও আমি সবাই কাছে অনুরোধ করবো শহরের মানুষকে, অর্থাৎ আমরা তো সারা বছর নেই, একটা বছর, এবং এটা তো ঠিক এই পুজোকে কেন্দ্র করে কল্যাণী শহর ভারতবর্ষের কাছে একদম দাঁড়িয়েছে, এটা কেউ আশা করতে পারে না। এবং এই পুজোকে কেন্দ্র করে কিন্তু বহু মানুষ করে খাচ্ছে, এটাও বাস্তব। এবং গতবারও প্রায়
আমি যা দেখেছি যারা ব্যবসা করেছেন এখানে দাঁড়িয়ে কয়েক কোটি টাকা ট্যাক্সেশন হয়েছে গরিব মানুষের কাছে হাতে। আজ এই টোটোওয়ালা বলে প্রান্তিক পরিবারের মানুষগুলো উপকৃত হয়েছে, এটাও আমার বাস্তব। তা আজকে যদি আমি দেখতে পাচ্ছি পুজোটা নিয়ে সারা বছরই কোনো না কোনো, এবং এটাই আমাদের অ্যাচিভ আমি মনে করি, কোনো না কোনো বিতর্ক চলছে, এখানে পুজো হবে না, ওখানে পুজো হবে না। তো আমরা ক্লাব থেকে কিন্তু কেউ কিছু বলি না, আমরা কিন্তু ক্লাব থেকে কেউ কিছু বলি না। আমরা যেটা বলি সবসময় যে কমিটি আছে, যে আমরা আমাদের কাজটা আমরা করে যাবো। এবার ত্রুটি বিচ্যুতি হলে, গতবার যদি কোথাও মনে হয় কোনো নাগরিক আছে যে আমাদের পুজো কানেকার অসুবিধা হচ্ছে, আমরা তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু তবুও বলবো যে একটা বড় কিছু করতে হলে একটু ত্রুটি আসে, সবাইকে যদি আমরা একটু অ্যাডজাস্ট করতে পারি আমার মনে হয়, কারণ আমরা এই কটা দিনের জন্য করি। তো সবাইকেই বলবো যে এই লুমিনাস ক্লাব যে পুজো, সেটা কিন্তু কল্যাণী শহরের পুজো এবং সেটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে, মানুন আর না মানুন। ধন্যবাদ সকলকে। এই মুহূর্তে 2025-এ কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের যে প্রথম খুঁটি সেটা কিন্তু স্থাপন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজিয়ে খুঁটি স্থাপন কিন্তু হয়ে গেল 2025 লুমিনাস ক্লাবের এই বছরের খুঁটি। এই ছিল আজকের ভিডিও। 2025-এ কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের যে থিম মায়ানমারের সিনবিউম প্যাগোডা, সেটা তৈরির কিন্তু প্রথম যে খুঁটি স্থাপন হয়ে গেল, তোমাদেরকে কিন্তু পুরোটাই দেখালাম। আগামীকাল থেকে হচ্ছে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যাবে। আজ থেকে কিন্তু প্রাথমিক পর্যায়ের যে কাজ সেটা শুরু হয়ে গেছে, মাপঝোঁকের কাজ শুরু হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম। এবং আগামীকাল থেকে পুরো কাজ কিন্তু প্যান্ডেলের শুরু হয়ে যাবে। আপাতত আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। এই প্যান্ডেলের প্রস্তুতিও আমি কিন্তু নিয়ে আসছি। আপাতত আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে।